এই রিক্সা যাবা? কই যাবেন? কাকরাইল মোড়। যামো। কত ভাড়া? 10 টাকা। কি বলো? 5 টাকা ভাড়া, 10 টাকা চাও কেন? অনেক জ্যাম ভাই। 60 টাকা দিব, যাবা? চলেন। এইটা রোজকার তামসা। আগে এত দরাদরি করতে হতো না। মালিবাগ থেকে কাকরাইল মোড় 5 টাকা ভাড়া, কিছু বলতে হতো না। কিন্তু গত এক সপ্তাহ দমদম ঠিক না করে উঠলে বিপদ। আমি সাবধানে রিক্সায় উঠলাম। সাবধানতার কারণ পিঠের বস্তায় রাখা বইয়ের গাঁটটি না, কারণ হলো আমার হাতে আছে নতুন ব্যাগ। আবু স্টেডিয়াম মার্কেট থেকে গত শুক্রবারে ব্যাগটা কিনে আনছে। ব্যাগটা খুবই সুন্দর হয়েছে, তেমন ভারী না, কিন্তু অনেক মজবুত। আজ টিফিন পিরিয়ডে ম্যাচ আছে। শেষবার আমার দল হারছে, কিন্তু আজ না। নতুন ব্যাট দিয়ে ওদের আজকে ফাটায় ফেলবো। দিবা স্বপ্ন দেখতে দেখতে টাইম ভালোই পার হয়ে গেল। রিক্সাওয়ালা ডাক না দিলে আরও কিছুক্ষণ ব্যাটিং চালিয়ে যেতে পারতাম স্বপ্নে। ব্যাটা আবার ডাক দিল, ভাই আইসা পড়ছি। কই তোমার জ্যাম? আজের আচল 10 টাকা চাও। আমি টাকা দিয়ে সামনে তাকিয়ে দেখি আমার ওপেনিং পার্টনার দাঁড়িয়ে আছে কাকরাইলের মোড়ে। কঠিন ব্যাট হয়েছে দেখি মামা। দেখি কেমন। হ্যাঁ মজা, কোনো ভার নাই। আর বল লাগলেই সাই করে 6। আজকে ওদের খবর আছে। হুম, আগের ম্যাচে ইজ্জত গেছে। আমরা ব্যাটের গুণগান করতে করতে স্কুলের গেটের কাছে চলে আসলাম। গেটে ঢোকার মুখে আমাদের ইনফর্মার সাথে দেখা। স্কুলের সব খবর ওর কাছে থাকে। ও একবার আমাদের দিকে দেখে, আর একবার আমার হাতের ব্যাটের দিকে। কি রে, কি হয়েছে, কিছু বলবি? আজ বিপদ আছে। পিটি স্যার ক্লাস রেড দিতে পারে আজ। সর্বনাশ, তুই শিওর? 100 ভাগ, কোনো মিস নাই। তা এখন কি করি? আয় আমার সাথে, ব্যাটটা লুকাইতে হইব। চল, একটা জায়গা আছে। ক্লাস 5-এর রুমের পেছন দিয়ে আমরা রওনা দিলাম একটি সরু গুলির ভেতর দিয়ে। এই সরুগুলি পার হয়ে কিছু দূর যাওয়ার পর একটি ফাঁকা জায়গা, তারপরে কয়েকটা ঘর। সেখানে পুরনো কিছু জিনিস রাখার স্টোর। এটা পিয়নরা ব্যবহার করে। কার্নিশের মধ্যে রেখে দে, পাতা দিয়ে ঢেকে দে, কেউ দেখব না। এর মধ্যে রেখে দিলে মনে হয় ব্যাটটাকে খুঁজে পাবে না, কিন্তু যদি হারায়, ব্যাট ছাড়া বাসায় গেলে আমাকে আর আস্ত রাখবে না। আরে চিন্তা নাই, কেউ এখানে আসবে না। আর আসলেও ব্যাট এই চোরা চিপার মধ্যে কেউ দেখতে পাবে না। এর মধ্যে ক্লাসের ঘন্টা বেজে উঠল। আমরা ব্যাটটা রেখে ক্লাসের দিকে দৌড় দিলাম। পরপর 3টা ক্লাস শেষ হলো। পিটি স্যারের কোনো দেখা নেই। যত সব আজাইরা কথা। কে কি বলছে ওরে, আরও ভয় অস্থির। মাঝখানে আমার ব্যাটটা রেখে আসতে হয়েছে। যাই হোক, পাওয়া গেলেই ভালো। অবশেষে টিফিন পিরিয়ডের ঘন্টা পড়ল। আমি বেঞ্চ থেকে উঠে দিলাম দৌড়। আমার পিছে পিছে আমার বন্ধুরাও দৌড়ে আসতেছে। জায়গা মতো পৌঁছে হাত দিয়ে ব্যাটটা নেওয়ার চেষ্টা করছি। পিছে তাকিয়ে দেখি আমার ওপেনিং পার্টনারও উকি ঝুঁকি দিচ্ছে। কিরে, চল চল, খেলা শুরু হয়ে যাবে। ব্যাট নাই। হায় হায়, কি কস? আমার আর কিছু বলার অবস্থা নেই। নতুন ব্যাট, 2 দিনও হয়নি, শেষ, গেছে। কোন দুঃখে যে ওই গাধার কথা শুনতে গেছিলাম। তো এখন কি করবি? আমার বন্ধুর গলা ধরে আসছে। ওরও ইচ্ছা ছিল ব্যাটটা দিয়ে খেলার। চল আমার সাথে। কই? আয় দেখবি, চল। আমি রওনা দিলাম মেইন অফিস বিল্ডিংয়ের দিকে। আমার মাথায় এখন একটাই চিন্তা,
ব্যাট ছাড়া বাসায় যাওয়া যাবে না। আমারটা গেছে, এখন আরেকটা নিতে হবে। অদল বদল, কোনো উপায় নেই। সুখবর হলো, কিছুদিন আগে বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং তারপর থেকে শুরু হয়েছে ক্রিকেট খেলার উন্মাদনা। আমাদের স্কুলেও ক্রিকেটের ট্রেনিং চলছে। যারা সিলেক্টেড তারা সব গিয়ার নিয়ে আসে, মেইন বিল্ডিংয়ে নিচে রাখে, সামনের মাঠে প্র্যাকটিস করে। সবাই কোনো চিন্তা ছাড়া প্র্যাকটিস করে, কারণ সব টিচাররা ওই বিল্ডিংয়ের একতলায় বসে আর হেড স্যার বসেন দুতলায়। পিয়নরা সারাদিন আসা যাওয়া করে, তাই কারো বাপের সাধ্য নেই কোনো কারো গিয়ারে হাত দেয়। কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে গেছে। এখন যেভাবেই হোক আমাকে একটা ব্যাট নিয়ে বাসায় যেতে হবে। তাই বলে তুই চুরি করবি? আরে বেটা, চুরি কেন? আমি একটা পচা ব্যাট নিয়ে বাসায় দেখায় কালকে এনে আবার যাইটা সেখানে জায়গায় রেখে দিব, এ হয়ে গেল। আগে তো আজকে বাইচে নি। আমি জানি না, আমি পারবো না। কেমনে কি হবে? চুপ, চুপ করে দাঁড়া, বেশি কথা বলিস না। আমরা দুজনে মেইন অফিস বিল্ডিংয়ের কাছে এসে দাঁড়ালাম। ডানে বামে তাকিয়ে দেখি 2-4টা ব্যাট পড়ে আছে। আমি আস্তে আস্তে কাছে যাওয়া শুরু করলাম। একটা ব্যাট একেবারে আমার হাতের কাছে। সুযোগ বুঝে যেই হাত দিতে গেছি অমনি পেছন থেকে পাঁচ খাই আওয়াজ। এই, তুই এখানে কি করিস? খাইছে পিটি স্যার, আজ আমি শেষ। জি স্যার, ক্রিকেট প্র্যাকটিস দেখি। তোর হাতে কি এটা? কই স্যার, কিছু না। হাত সামনে আন, এটা কার ব্যাট? আমার না স্যার। তোর তোর হাতে কেন? ভুলে স্যার, এই রেখে দিচ্ছি, আমি ব্যাট রেখে দিলাম দৌড়। অফিস বিল্ডিংয়ের বাইরে এসে দেখি আমার পার্টনারের কোনো দেখা নেই, ও ভাগছে। ক্লাসে পৌঁছে দেখি সে গল্প বলতেছে। আমাকে দেখে বলল, কি ধরা? অল্পের জন্য বাঁচছি, মায়ের খাইতে হবে তাও ভালো, এই ধরনের কুকাজ আর জীবনে না। বাপ রে বাপ, ভয়ে আমার অবস্থা কাহিল। ওরে বাবা রে বাবা, বড় বাঁচা বাচ্চি। বাসায় এসে আমার ব্যাট হারানোর কথা যথারীতি জানালাম। আশ্চর্য বিষয়, এই ঘটনায় আব্বু তেমন কোনো গা করল না। আর আম্মুর একটাই কথা, আমি আগেই বলছিলাম স্কুলে ব্যাট না নিতে। যাক বাবা, এইবারের মতো বাঁচা গেল।